প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে দাঁত ও মাড়ির, বিশেষ করে মাড়ির একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি। সমস্যাটা খুবই কমন একটি সমস্যা, সেটা হচ্ছে আমরা যেটাকে পায়োরিয়া বলি। পায়োরিয়া অর্থাৎ যদি বলি যে পায়োরিয়াটা আসলে কি, সেটা হচ্ছে যে আমাদের মাড়ির থেকে বা দাঁত ও মাড়ির সংযোগস্থান থেকে যে পুঁজ রক্ত বের হয়, এই যে সমস্যাটা, অর্থাৎ কোনো কারণে আমাদের মাড়িটা যদি ইনফেকশন হয়, মাড়িটা যদি ফুলে যায় এবং সেখান থেকে যদি পুঁজ রক্ত বের হয়, এই ধরনের যে একটা দাঁত ও মাড়ির যে ইনফেকশনজনিত একটা অবস্থা বা প্রদাহজনিত একটি অবস্থা, সেটাকেই সাধারণত পায়োরিয়া বলা হয়। এটা কিন্তু খুব কমন একটি বিষয়, অনেকের মধ্যেই কিন্তু এই পায়োরিয়া সমস্যাটা আমরা দেখে থাকি, বা দাঁত ও মাড়ি বা মাড়ির যে ফুলে যাওয়া বা দাঁত মাড়ি থেকে যে পুঁজ রক্ত পড়া, এই ব্যাপারটা কিন্তু খুবই কমন একটি বিষয়। এখন কী কারণে এগুলো হয়ে থাকে? এর প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মুখের অযত্ন, ওরাল হাইজিন যেটা, অর্থাৎ আপনার যে মুখের বা যেভাবে যত্ন নিতে হবে সেভাবে যদি যত্ন না নেওয়া হয়, তাহলে আপনি খাবার খাচ্ছেন, এই খাবারটা দীর্ঘদিন যাবৎ এই খাবারের কিন্তু আস্তে আস্তে দাঁতের মাড়িতে বা দাঁতের ফাঁকে ফাঁকে এগুলো কিন্তু জমে একটা প্লাগের মতো হয়ে যায়, যেটাকে আমরা অনেক সময় বলি যে দাঁতের মাড়িতে যে হওয়া, পাথরের মতো হয়ে যাওয়া বা আবরণ পড়ে যাওয়া, এবং এগুলো কিন্তু মারাত্মক অ্যাসিডিক, এবং এইগুলো দেখা যায় যে আস্তে আস্তে এর ভিতরে জীবাণুর সংক্রমণ হয়। জীবাণুর সংক্রমণ হয়ে এখানে ইনফেকশন সৃষ্টি করে, তখন দেখা যায় দাঁত ও মাড়িতে মারাত্মক ধরনের একটা সংক্রমণ হয় এবং এখান থেকে পুঁজ রক্ত পড়তে থাকে। এটি কিন্তু প্রধান একটা কারণ হচ্ছে আমাদের দাঁতের যত্ন বা আমাদের মাড়ির যত্ন বা ওরাল হাইজিন, মুখের যত্ন যদি ঠিকমতো না নেওয়া হয়। তারপরে যদি আমরা কিছু কিছু লোক রয়েছে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যার কারণে বা কোনো টনসিলাইটিসের সমস্যার কারণে বা অ্যাডিনয়েডের সমস্যার কারণে বাচ্চাদের, তখন দেখা যায় ওরা মুখ ঘা করে শ্বাস নেয়। এ কারণে কিন্তু আস্তে আস্তে এই মাড়ির এই সমস্যাগুলো হয়ে থাকে। যারা পান, তামাক, জর্দা খায় বা সিগারেট খায়, তাদের কিন্তু এই মাড়ির এই সমস্যা হয়ে থাকে। যারা ডায়াবেটিস জনিত রোগে ভুগছেন, তাদের মাড়ির এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা জীবাণুর সংক্রমণ, ব্যাকটেরিয়াল বা বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত কারণে দেখা যায় যে মাড়িটা আস্তে আস্তে ফুলে যায় এবং একসময় এই ধরনের সংক্রমণ হয়ে থাকে। আমরা যদি দুবেলা খাবারের পরে, অর্থাৎ রাত্রে খাবারের পরে বা সকালে নাস্তার পরে যদি ঠিকমতো যারা ব্রাশ না করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা খুব বেশি হয়ে থাকে। বা আপনি যদি খাবার খাওয়ার পরে যদি ভালো করে কুলি না করেন, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আবার অনেকে রয়েছেন যে খুবই চিনি জাতীয় খাবার, বা বিশেষ করে বাচ্চারা মারাত্মক ধরনের চিনি জাতীয় খাবার খায়, কিন্তু পরবর্তীতে মুখের ভালোভাবে পরিষ্কার করে না বা মুখটাকে সেভাবে তাদের ব্রাশ করে না। এর কারণে দেখা যায় যে আস্তে আস্তে এই ধরনের মাড়ির সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে এবং পরবর্তীতে মারাত্মক ইনফেকশন হয়ে এই পায়োরিয়া সমস্যার সৃষ্টি হয়। এখন কি কি সিমটমস দেখা দেয়, মানে লক্ষণগুলো কি দেখা দেয়? পায়োরিয়া যাদের হবে তাদের প্রধান যে লক্ষণ থাকবে, মাড়িটা ফুলে যাবে, দাঁত ও মাড়ি আলগা, মানুষের বলে না দাঁত মাড়ি আলগা হয়ে গেছে বা ফুলে গেছে, মাড়িটা লাল হয়ে যাবে, একটু হালকা চাপ দিলেই দেখা যাবে যে ওখান থেকে রক্ত বের হচ্ছে, পুঁজ বের হচ্ছে। তারপরে তার যেটা মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে, কারো কারো অতিরিক্ত লালা নিঃসরণ হয়, মাড়িতে ফোড়াও হতে পারে, যেটা গাম অ্যাবসেস বলে, ফোড়াও হতে পারে, তারপরে মাড়িতে গর্তের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে পায়োরিয়ার ক্ষেত্রে আমরা মূলত এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের লক্ষণগুলো আমরা দেখে থাকি মূলত। এখন যদি আমরা বলতে চাচ্ছি যে এটা যদি প্রতিরোধ করতে হয়, তাহলে আমরা এটা কীভাবে প্রতিরোধ করতে পারি? যদি প্রতিরোধ করতে হয়, তাহলে আমাদের মুখের যে যত্ন, ওরাল হাইজিন, এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে নিতে হবে। অর্থাৎ নিয়মিত আমাদেরকে দাঁত ব্রাশ করতে হবে, সকালে খাবার পর বা রাত্রে খাবার পরে আমাদের দাঁতটা ভালো করে ব্রাশ করতে হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই আমাদের দৃষ্টি দিতে হবে বা সজাগ থাকতে হবে। যারা পান, তামাক, জর্দা খায়, তাদেরকে এগুলো বাদ দিতে হবে। তারপরে সিগারেট যারা খায়, এগুলো বাদ দিতে হবে, এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে। তারপরে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু ডায়াবেটিসটা যাতে নিয়ন্ত্রণে থাকে এ ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে হবে, তা না হলে কিন্তু এই যে আমাদের মাড়ির মারাত্মক সমস্যা দেখা দিবে। তারপরে যেটা বলতে চাচ্ছি যে বিশেষ করে চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে ভালো করে দাঁতটা কুলি করে ফেলতে হবে।
হ্যাঁ, এটাকে বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক বেশি আমাদের দৃষ্টি দিতে হবে। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা, দাঁত ও মাড়ির চিকিৎসায় হোমিওপ্যাথি যে যথেষ্ট সুনাম অর্জন করেছে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। মাড়ির সমস্যার ক্ষেত্রে বা মাড়িতে পুঁজ হওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে। আমাদের প্র্যাকটিস লাইফে আমরা দেখেছি যে মাড়ির যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ স্পেসিফিক কিছু মেডিসিন রয়েছে যেগুলো প্রয়োগ করলে মাড়ির যে কোনো সমস্যা আমরা কিন্তু অনায়াসে দূর করে ফেলতে পারি। এবং বিশেষ করে পাইরিয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালো ওষুধ রয়েছে। এজন্য যারা পাইরিয়ার সমস্যা আক্রান্ত, বিশেষ করে বাচ্চারা, তাদের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ আপনারা তারা প্রয়োগ করে দেখতে পারেন এবং এক্ষেত্রে আমি আশা করি যথেষ্ট ভালো উপকার পাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।